ফাঁসি দেওয়া হয়েছে। আমরা মনে করি জামাত যদি গণহত্যার সাথে জড়িত হতো তাহলে সে তখনই জামাতকে নিষিদ্ধ করে পরে জামাতের নেতাদেরই তখন ফাঁসি হয়ে যেত, বিচার হতো, কিন্তু সেটা হয়নি। আমরা এখন এই পর্যায়ে এসে জামাতকে আমরা দেখছি জামাত আপনি মনে করছেন, তার মানে আপনারা মনে করেন না ৭১ জামাত গণহত্যার সাথে জড়িত ছিল? আমরা সেটা বলি নাই যে আমরা মনে করি না। আমরা এখানে কোনো ধরনের অবস্থানে যেতে পারছি না, কারণ আমাদেরকে সঠিক ইতিহাস আমাদেরকে এই প্রজন্মকে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা বিভিন্ন ধরনের আমাদের আগের প্রজন্মের মাসুদ কামাল আছেন, মাসুদ কামাল একটু বলবেন। তখনও পত্রপত্রিকা ছিল, জনাব মাসুদ কামাল, তখনও পত্রপত্রিকা ছিল। এই আলোচনা খুব সংক্ষেপে সাম আপ করবো যে তখনও পত্রপত্রিকা ছিল, তখনও মানে এখনো যেমন খবর এসেছে, তখন হয়তো এত ডিজিটালি খবর আসতো না, কিন্তু খবর আপনারা জানতেন, জেনেছেন। সেই প্রসঙ্গে কি একটু বলবেন? এই বিষয়টি নিয়ে সন্দেহ ওনারা স্পষ্ট, নতুন প্রজন্মের কাছে ইতিহাস স্পষ্ট না। ৭১ সালে এই দেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার প্রধানতম সহযোগী ছিল জামাত ইসলাম এবং জামাত ইসলামের ছাত্র সংগঠন যারা ছিল তারা অফিসিয়ালি রাজাকার বাহিনী গঠন করেছিল এবং রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তারা সরকারের কাছ থেকে নিয়মিত ভাতা পেত। এই রাজাকার বাহিনীর কাজ ছিল গণহত্যায় অংশ নেওয়া এবং গণহত্যাকারী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা। এটা হলো রিয়েলিটি। যাদের বিচার হয়েছে গণহত্যার যে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক মানবতা বিরোধী যে ট্রাইব্যুনালে, সেই বিচার প্রক্রিয়া নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মানে হয়েছে কি হয় নাই এই প্রশ্নগুলো আছে এবং এই প্রশ্নগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো তা আমি মনে করি না। এবং সেখানে বিচার সব ঠিকঠাক মতো হয়েছে, কিছু জায়গায় হয়নি, এগুলিও কিন্তু প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো আমি ইগনোর করতে চাই না। শাহবাগ আন্দোলন, আমি প্রত্যেকটা প্রসঙ্গে অল্প অল্প করে বলছি। শাহবাগের যে আন্দোলনটা, শাহবাগের আন্দোলনটা কি ছিল? কেউ কি স্মরণ করতে পারবে? শাহবাগের আন্দোলনটা ছিলটা কি? শাহবাগের আন্দোলন, ওখানে অনেক হুজুগ ছিল, কোনো সন্তানের আন্দোলনটা কেন ছিল মনে আছে কিনা যায় না, আমি আবার একটু মনে করে দিই। আব্দুল হান্নান মাসুদ বলেন না ওনাদেরকে ইতিহাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। হ্যাঁ, আসলেই বিভ্রান্ত করা হয়েছে। ওনারা যা ইতিহাসটা বলেন সেটা হলো এক ধরনের ইতিহাস। আমি আপনাকে বলি, বাংলাদেশের ইতিহাস অভ্যুত্থান থেকে শুরু করে যদি ধরি, বাংলাদেশের ইতিহাস অনেক ধরনের ইতিহাস আছে। একটা ইতিহাস লিখেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। তাদের ইতিহাস পড়লে আপনার কাছে তারা বোঝানোর চেষ্টা করবে এই দেশটা একজন মাত্র লোক পুরা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, হলো শেখ মুজিব। উনি একা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছে, আর বাদ বাকি সবাই দুধ ভাত ছিল। এটা হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ এভাবেই বলে। এসকে সিনহা তার মন্তব্য বলেছিলেন এই দেশটা একক কোনো ব্যক্তি স্বাধীন করে নাই, এই দেশটা এই দেশের জনগণ স্বাধীন করেছে। এই বলার অপরাধে তাদের ঘাট ধরে বাইক করে দেওয়া ছিল দেশটিকে। এটা কিন্তু মূল কারণ ছিল, অন্য কারণ কিন্তু বোগাস, এটি মূল কারণ। যাও, এটা হলো আওয়ামী লীগের ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ আছে, সেটা হলো বামপন্থীদের ন্যারেটিভ। বামপন্থীরা কিন্তু এই যুদ্ধের সঙ্গে প্রথম দিকে বামপন্থীর মধ্যে দুইটা ভাগ ছিল, একটা হলো রাশিয়াপন্থী আর একটা হলো চীনপন্থী। চীনপন্থীরা বলতো এটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ে, এবং সেই লাইনে কিন্তু মৌলানা ভাসানীও ছিল। মৌলানা ভাসানী কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, মৌলানা ভাসানীর দলও ছিল না, বাট মুজাফফরনাথ ছিল। এগুলো রিয়েলিটি ভাই। আমরা তো তখন এই স্বাধীনতার ইতিহাসগুলো পড়েন আপনারা, অনেকগুলো বই আছে, কিন্তু অনেক ধরনের বই আছে। কিছু বই বামপন্থীরা লিখছে, কিছু বই আওয়ামী পন্থীরা লিখছে, কিছু বই বিএনপি পন্থীরা লিখছে। বিএনপি পন্থীর ইতিহাস পড়লে মনে হবে কি এই যুদ্ধটা বেসিক্যালি জিয়াউর রহমান করছে, জিয়াউর রহমানই সেই যুদ্ধটা করছে, তারপরে এগুলি হয়েছে, এরকম মনে হবে আপনাদের। বামপন্থীদের মধ্যে একাধিক ভাগ আছে। তো এই সবগুলি ভাগের ইতিহাসের মধ্যে আপনি সবগুলি পড়তে হবে আপনাকে, না পড়লে আপনি প্রকৃত সত্যটা এত বছর পরে বুঝতে পারবেন না। আরেকটা কথা বলি, ইতিহাস হলো অনেকটা পুকুরের মতো। পুকুরের মতো যেমন আপনি যদি বাড়িতে একটা পুকুর খনন করেন, আপনি কিন্তু 15-20 দিনের পুকুরে গোসলও করতে পারবেন না, ওই পুকুরের পানি খাইতেও পারবেন না, ওই পানিটা থাকবে ঘোলা। ওই পানিটাকে থিতিয়ে থিতিয়ে পড়তে দিতে হবে। যখন ওই পরিষ্কার পানিটা হবে তখন আপনি পানিটা ব্যবহার করতে পারবেন। ইতিহাসও সেরকম। এত বড় একটা গণযুদ্ধের ইতিহাস আপনি 50 বছরের মাধ্যমে সঠিকটা পেয়ে যাবেন তা না। এর জন্য আপনাকে আরো 50 বছর অপেক্ষা করতে হবে। কিছু আবর্জনা থিতিয়ে নিচে পড়বে, তারপর আপনি পরিষ্কার ইতিহাসটা পাবেন। আমি এই ছাত্রদেরকে অনুরোধ করব, ওই ফরহাদ মাঝার টাইপের ইতিহাস না পড়া, দয়া করে কোন ইতিহাসই পড়ার দরকার নেই। আপনি দয়া করে একটু কষ্ট করে স্বাধীনতার দলিলপত্র আছে আমাদের অনেকগুলি খন্ডে, বিশাল বিশাল দলিলপত্রগুলো পড়েন ভাই। ইতিহাস নিজেরাই তৈরি করে নিতে পারবেন, কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, কি হয়েছে বুঝতে পারবেন। ওই কিছু বিভ্রান্ত লোকের ইতিহাস পড়ে কোনো লাভ নেই। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের ইদানিংকার কিছু কিছু আপনার সুযোগপ্রাপ্ত বুদ্ধিজীবী যারা, যাদেরকে মাস্টার মাইন্ড বলে প্রচার করা হয়, এরা বেসিক্যালি এক বইয়ের পাঠক, ওই একটা লাইনের ইতিহাস পড়েছেন। এটা হলো আমার অবজারভেশন ভাই। আমি তো টুকটাক পড়াশোনা করেছি, বেশি পড়ছি দাবি করি না, কিন্তু টুকটাক তো পড়ছি রে ভাই, কিছু কিছু তো বলতে পারি। তো এইটা আমি যেটা বললাম এটা হলো নাটনশীল, সংক্ষেপে আমি বললাম। কাজেই এক বইয়ের পাঠক হবেন না, অনেকগুলি বই পড়েন, বুঝতে পারবেন কোথায় কেমন কেন কি হয়েছে। এই হলো মূল কথা। যাও, এখন এইটা ওনারা চাচ্ছেন, কিন্তু আমার কথাটা কিন্তু অন্য জায়গায়। আমি যে কথাটা বলেছিলাম
মাহফুজ আলম যদি বলতেছেন যে কেবল বাংলাদেশ পন্থীরাই এদেশে থাকবেন, তাহলে উনাদের বিবেচনায় বাংলাদেশ পন্থী নয় কে? আওয়ামী লীগের লোকজন। তো আওয়ামী লীগের সমস্ত লোকজনকে আপনি এই দেশ থেকে বের করে দিবেন কিভাবে ভাই? আমার এটা একটু বুঝান। আপনি কেমন করে দেশ থেকে বের করে দিবেন? বের করে কোথায় পাঠাবেন এদেরকে? আপনি কোথায় পাঠাবেন? আমি ধরে নিচ্ছি ওই লোকগুলি খারাপ, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, এই খারাপ লোকগুলিকে আপনি কোথায় পাঠাবেন? তাহলে কি দেশটা পুরো অর্ধেক জুড়ে আপনি জেলখানা পারবেন? বানান, খাওয়াতে পারবেন এতগুলো লোককে? আপনার সেই এবিলিটি আছে? নাই তো রে ভাই। তাহলে এই কথা বলেন কেন যেটা আপনি করতে পারবেন না? এই সমস্ত ইউটোপীয় চিন্তা নিয়ে যদি আপনারা এখনই এত কথা বলেন, একসময় তো আর কয়েক মাস পরে তো আপনি ভোটের জন্য জনগণের কাছে যাবেন, যাবেন না? জনগণ তো বলবে ভাই এই কথা কিন্তু তোমরা কেন বলছো? ভোট বড় মারাত্মক জিনিস। আপনি কিন্তু ভোটের জন্য যখন যাবেন, জনগণ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। মানুষকে বোকা মনে করেন না, এদেশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আপনাকে। তখন কি জবাব দিবেন? তারা যখন বলবে আমার চাচাতো ভাই তো আওয়ামী লীগ করে, তুমি তো তারা বাংলাদেশ পন্থী না বললা, তুমি তারা এমনি কই পাঠাবো?